হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, বুঝতেই পারছো আজকে চিচিঙ্গা নিয়ে চলে এসেছি। আর আজকে এই চিচিঙ্গা দিয়ে এত চমৎকার একটা রান্না করে দেখাবো, যেটা খেলে মানে মুখের স্বাদ যেন লেগেই থাকবে। আমার তো সেরকম হয়েছে, মনে হয় যেন শুধু এই তরকারি দিয়েই খাই। আর কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে গেছে নিজে কিন্তু টেরই পেয়েছিলাম না। তাহলে চলো বন্ধুরা, চটপট সাবস্ক্রাইব করে বসে পড়ি। ঠিক আছে, দেখতে থাকো তাহলে। বন্ধুরা, আজকে ছোট মাছ দিয়ে মূলত চিচিঙ্গা রান্না করব। মাছগুলো আগে ভেজে নেব। ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একটু ভেজে নেব। এই ছোটো মাছের ভিতরে কিছু সামুদ্রিক মাছ আছে। মাছ থেকে কেমন একটা গন্ধ আসে, যার কারণে ভেজে নিলে মজাটা বেশি লাগে আমার কাছে। অনেকে অবশ্য মাখিয়ে চচ্চড়িটা করে, ওটা ভালো লাগে, কিন্তু আমার এই গন্ধের কারণে আমি আজকে ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এমনি মাখিয়ে বসাতে পারো। মাছটা হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা, খুব বেশি শক্ত করে ভাজিনি। এবার নামিয়ে নেব। এই ফ্রাইং প্যানেই তেল দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। বড় একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো দুটো আলু টুকরো করে রেখেছিলাম, এগুলো একই সাথে ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে রেখে হালকা ভেজে নেব, লবণ হলুদ ছাড়াই। হালকা করে 2 মিনিট ভেজে নিয়েছি হাই ফ্লেমে। এবার টমেটো এভাবে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি কিন্তু একটু লবণ দিব। দিয়ে দিচ্ছি 1 কোয়া রসুন কুচি। এ পর্যায়ে 1 চামচ জিরা বাটা দিয়ে দিব। দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা। এবার ডালটা একটু কম করে দিচ্ছি, লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ। এর সঙ্গে আরও সবজি অ্যাড করব আমি, যার কারণে হলুদটা একটু বেশি দিচ্ছি আপাতত, পরে লাগলে আরও পরে দিয়ে দিব। চিচিঙ্গা দিয়ে দিচ্ছি, সাথে 2-1 পটল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। পটলগুলো ওই একইভাবে কাটা হয়েছে, লম্বা লম্বা করে। কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়ে সবজিটাকে একটু নরম করে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা।
এবার ঢাকনা খুলেই কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলে পরে চিচিঙ্গার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। সময় নিয়ে ভেজে নিতে হবে ভালো করে। অনেকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর বেশি দরকার নেই, যতটুকু হয়েছে ঠিক আছে। এবার জল দিয়ে দেব। যেহেতু চচ্চড়ি হালকা জল দিও, বেশি জলের প্রয়োজন নেই। এবার কিছু মশলা অ্যাড করব। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য ধনিয়া গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে, যেহেতু জালটা উঠে গেছে এবার মাছটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছু করে রান্না করবো, এরপরে আরও অন্যান্য যা দেওয়ার সেটা দিব। দেখতে থাকো, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো এই সুযোগে সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? 3-4 মিনিট পরে চলে এসেছি বন্ধুরা। এবার কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতায় শীতকালে ধনিয়া পাতা না খেলে হয়? এই ধনিয়া পাতা অ্যাড করার সঙ্গে সঙ্গেই দেখবে স্বাদই চেঞ্জ হয়ে গেছে, ফ্লেভার, টেস্ট সব চেঞ্জ। অনেকটা কিন্তু হয়ে এসেছে। আমি চাচ্ছি আর একটু চচ্চড়ি নাম যেহেতু চটচড় চটচড় করুক, তারপরে নামিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্টস করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইবই করনি তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো একটা ছোট কাঁকড়াও আছে। ও লবণটাই তো দেখা হয়নি, দেখি লবণটা যদি কম থাকে। হ্যাঁ বন্ধুরা, সামান্য একটু লবণ দিতে হবে, লবণটা কম আছে। আমি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে লবণটাকে মিশিয়ে দেব। ছোট মাছ দিয়ে এই শীতকালে চচ্চড়ি, ভ্যারাইটির যে সবজি থাকে অসাধারণ লাগে খেতে। আর ছোট মাছ তো আমার খুব প্রিয় মাছ, খুবই পছন্দের মাছ। কার কার আমার মতো ছোট মাছ পছন্দ সেটা জানিও কমেন্টস করে। হয়ে গেছে বন্ধুরা, এবার কিন্তু আমি নামিয়ে নেব। আমার সমস্ত প্রসেসিং শেষ, এবার সার্ভ করার পালা। এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে শীতের চচ্চড়ি। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও বিদায় নিচ্ছি। তার মানে ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।